যাবে। হ্যাঁ আমি তো ভিখারি হয়ে যাচ্ছি আর হবো। ভাতের হাঁড়ি ঘরে চলে গেছে, এবার শুক্তো চেপেছে। আর আগুন বাইরে চলে আসছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো কি ব্লগ নিয়ে চলে এসেছি দেখেই বুঝতে পারছো, থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো তো তোমাদের জন্য আমি কি ব্লগ নিয়ে এসেছি। তো আজকে একটা ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এসেছি। তো ফার্স্ট দেখো তোমাদের দাদা কি করছে, চলো ব্যাক ক্যামেরায় গিয়ে দেখাই। এই যে তোমাদের দাদা দেখো, আমার উনুনটা ভেঙে গেছে বলে তোমাদের দাদা এই উনুনটা বানিয়ে দিয়েছে আমাকে, দিয়ে যে কত কাঠ ফাট জোগাড় করে দিয়েছে, দিয়ে আর এই যে পাতাগুলোকে ছিঁড়ে ছাড়ে সব জোগাড় করছে, দিয়ে আমি আজকে উনুনে রান্না করব। তোমাদের সঙ্গে আজকে পুরো ব্লগটা শেয়ার করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটার মধ্যে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি আমার রান্নাটা শুরু করি। তোমাদের দাদা সব জোগাড় করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমার উনুনটা কয়েকদিন বানিয়ে দিও, জানো তো, বুঝলে? উনুনটা একদিন বানিয়ে দিও। আমি উনুনটায় ছাই ঘষে ভালো করে, দেখো দেখিয়ে দাও, আমি ভালো করে মাটি দিয়ে ছাই ঘষে পরিষ্কার করে রোদে দিয়ে দিয়েছিলাম। এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। দেখি তোমাদের দাদা মেপে দেখছে আগে হাঁড়িটা বসে কিনা আমাদের। হ্যাঁ বসবে, দেখো বসছে না। আর একটু ছোটো করতে হবে। হ্যাঁ যেহেতু হাঁড়িটা ছোট তো, হ্যাঁ এবার বসে যাবে। সামনের দিক থেকে একটা কিছু দিতে হবে, নাহলে হাঁড়ি বসবে না। চিপ দিতে হবে কি এটা কোনো ইয়ে দিতে হবে, ওই যে তোমার লোহা ভাঙা টালি ছিল, কোথায় গেল গো? দেখো কি ধরেছে ওটা। আর দেখো ইঁদুর খাঁচা ফেলেছিল, ইঁদুর ধরেছে ঘরে ইঁদুরের জ্বালাতনে কাল রাত্রিরে আমায় লাইট জ্বেলে শুতে হয়েছে শুধু এর জ্বালায়। হ্যাঁ রে, এই চিঙ্কু পান্ডে, ভাবছে আমার ভাইরা ভাই কোথা থেকে এলো রে বাবা, করছি না। চলো একে ছেড়ে দিয়ে আসি। কোথায় ছাড়বে? ওই পুকুর ধরে উনুন ধরাচ্ছে এখন তোমাদের দিদি ভাই। দিদি কতক্ষণ ধরাতে পারে, বলছে আমার আইডিয়াটা নিল না। পাতাটা হু করে ধরে যাবে, কাঠটা তলায় দাও, পাতার তলায় কাঠটা দাও। দাঁড়াও না, মেয়েটা বক বক করলে কি করে হবে? আমাকে আমার মতো করতে দেবে না। দেখি বাজে গন্ধ ছাড়ে, প্লাস্টিক দিচ্ছ। ইস, তো প্লাস্টিকে দিলে, প্লাস্টিক না দিলে উনুন ধরে? আমি দেখাবো ধরিয়ে? না তোমাকে ধরিয়ে দেখাতে হবে না। বেশি বেশি কথা, দাঁড়াও না। এটা দিয়ে দিও, এটা দিয়ে দিও, প্লাস্টিক জানা ধরে দিব। আমার দাদি কৌছি প্লাস্টিক দিতে হবে না। ওগুলো ওই জন্য তো ছিটিয়ে রেখেছি অল্প অল্প করে, ওগুলো দিলেই ধরে যাবে। প্লাস্টিকের দিলে একটা বাজে গন্ধ ছাড়বে, লোকে কিছু বলবে। কিচ্ছু বলবে না। কে কি বলবে? হ্যাঁ কেটে আর দিয়ে দিবে কি? ওগুলো আমি নিয়ে এলাম সব। কে দেই যাও? হ্যাঁ সুমিতের মা অনেক ভালো। হ্যাঁ আর দিয়ে বা এগুলো আমি নিয়ে এলাম। আলটিমেট অনেক কষ্টে উনুনটা ধরিয়েছে, সাকসেস হয়ে গেছে। কষ্ট নয়, আমি ঠিকঠাকই ধরিয়েছি গো। তোমার দাদা কিছু পারে না বলে খালি আমার নামে দোষ দেয়। আমি নাকি কিছু পারি না। গ্রামের মেয়ে না হলে কি কিছু করা যায় না? তোমরাই বলো তো। গ্রামের মেয়ে না তো কি হয়েছে, গ্রামের বউ এখন হয়ে গেছি আমি। গ্রামের মেয়ে নয়, তবে একটা আমাদের ঘটনা আছে, তো বলি ছোট্ট করে। একদিন আমরা দীঘা গেছিলাম, তখন আমরা সদ্য বিয়ে করেছি। তো লোকে দেখে বলেছিল যে আপনাকে দেখে মনে হয় শহরের ছেলে, আর তোমাদের দিদিভাইকে দেখে মনে হয় গ্রামের মেয়ে। মনে আছে সেই কথাটা? গাইয়ার মতো শাড়ি পরে থাকলে, এক মাথা সিঁদুর পরে থাকলে, সিঁদুরের টিপ পরে থাকলে বড় করে লোকে ওরকম গাইয়াই বলবে। অতএব নিজে না, লোকে যেটা বলে সেটাই ঠিক। তোমাকে তো লোকে গাইয়াই বলে। সে তো আমাদের চেনে না, জানে না, তবু তোমাকে বলেছিল তো গাইয়া। ওই যে বললাম গাইয়াদের মতো সেজে থাকলে গাইয়াই দেখতে লাগে।
আলটিমেট উনুনটা ফাইনালি জ্বলছে ভালোভাবেই। চাল ধুয়ে তোমার দিদিভাই নিয়ে চলে এসেছে। হাঁড়ি ঢাকা গরমে কাপড় নিয়ে এসো। লাগবে না গো, লাগবে না। আগুনটা বাইরে চলে আগে একটা উনুন বানিয়েছিলাম, সেই উনুনটা ভেঙে গেছে বর্ষাতে। এবারে আবার একটা উনুন বানাবো। আমার বেশ উনুনে রান্না করতে ভালো লাগে। চাল দিয়ে দিয়েছি, উনুনটাও মোটামুটি জ্বলছে, কিন্তু বড্ড হাওয়া দিচ্ছে বাইরে। কাঠগুলো একটু ভেতর দিকে ঢোকাও। পিকনিকের মতো হচ্ছে বেশ। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। বুঝতেই পারছো, তোমাদের দাদাকে দেখে সেটা। আমি তোমাদের বন্ধুরা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করলাম, তোমরা যারা বৌদিরা বা আমার দিদি ভাইরা যারা আছো সবাইকে বলছি বাড়ির দাদাদেরকে দিয়ে একটু কাজ করাবেন। এই আমি যেমন আমার কতটাকে দিয়ে করাচ্ছি আর কি। দেখেছো কি সুন্দর উনুনের সামনে বসেছে। তোমরাও কিন্তু পারলে একটুখানি কাজ করিও, কারণ হচ্ছে সবসময় বসে খাওয়া ঠিক নয়। বসে খায় না, সব বাইরে কাজ করে। আর শুধু অফিস করলে হবে, বাড়িতে একটু হেল্প করে দিতে হবে। ওই জন্য আমি উনুনের ধারে বললাম উনুনে জালটা দাও আর আমি আসছি। কি ভালো লাগছে তো তোমার? উনুনে বসে জাল দিতে ভালো লাগছে না? বাড়ির কাজ তো মাঝে মাঝে করতে হয় বলো। আর দিও না উনুনে জাল। বাবা জাল দিতে বলেছি বলে তেজে মেজে বেশি বেশি করে দিচ্ছে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে গো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে জাল দাও, আমি আর দিকে জোগাড় করি। আমি এখানে শুক্তো করবো বলে উচ্ছে কেটে নিয়েছি, আর এই যে সবজি কেটে নিয়েছি, আলু, বেগুন, সিম, তারপরে আর কি কেটেছি, এটা বিনস, গাজর সব দিয়ে, পেঁপে সব দিয়ে শুক্তো আর কি, ওই বজ্রঘণ্টগুলো আর কি। আমার মা লক্ষ্মীর হাঁড়ি ফুটছে, এটা আমার মা লক্ষ্মী, ভাতের হাঁড়ি লক্ষ্মী হয়। আর এই কাঠের জালিতে ফুটলে তো আরও বেশি দেখতে ভালো লাগে। আরে বাবারে, তোমাদের দাদা জাল বার করে দিতে হচ্ছে, এত মানে কি জোরে ফুটে যাচ্ছে। চলো আমি তরকারি বসাবো, এবার ভাতটা হয়েই এসছে প্রায়। হ্যাঁ ভাতটা নেড়ে দাও। আলুটা কেটে গেল। কিটা কেটে গেল? ও তুমি বুঝবে না, আলুটা কেটে গেল না, তোমার এর মাথায় ঢুকবে না। না আর একটু হবে। আমার ফেসবুকে এখন কত বছরে বলো তো, তাহলে কতদিন ধরে নেট ব্যবহার করি। হয়ে যাবে। হ্যাঁ আমি তো ভিখারি হয়ে যাচ্ছি আর হবো। ভাতের হাঁড়ি ঘরে চলে গেছে, এবার শুক্তো চেপেছে। আর আগুন বাইরে চলে আসছে। জল দিয়ে দিয়েছি। জ্বালনটা বেশি হয়ে গেছে, একটু মাছটা বার করে দাও। একটা মাছ বার করে দাও, ওই ভেতরের মাছটা জ্বলছে চলুক, পুরো বার করে দাও ওটাকে পুরো। হ্যাঁ থাক থাক, কিছু করতে হবে না, এমনি হয়ে যাবে। ভেতরে মাছগুলো জ্বলে যাক, টুকরোগুলো, তারপর বড়টা ঢোকাবে। এবার হলুদ দিয়ে দিচ্ছে। এত তাপ বসতে পারছি না। আমি ওই জন্য পিছিয়ে বসেছিলাম, দেখো নি কতটা। ঢেকে সবজিটা সেদ্ধ হোক। চলো আমি তো তখন একটুখানি
আমি ততক্ষণে একটুখানি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে এসে দেবো ওর মধ্যে, তরকারিটার মধ্যে একটু বেটে নিয়ে চলো। এগুলো হয়ে গেছে, আমি এগুলো তুলে নিয়ে যাই। রান্না শেষ, এবার খেতে বসে যাব। তাদের রান্না হয়ে গেছে, তোমাদের দাদাকে খেতে দিলাম আর আদিত্যকে খেতে দিয়ে দিই। ভাত, শুক্তো, ডাল সেদ্ধ, আলু ভাতে। আলু ভাতে, তো ভাতের সঙ্গে হয়েছে আলু ভাতে, ভাত আজকে তো শনিবার, আজকে তো আমরা নিরামিষ। আমাদের হাঁসের নিরামিষের ব্যাপার আছে আজকে। আর ঠাকুমাকে দিয়েছি আমলকি কাটতে, ঠাকুমা আমলকি কাটছে। 1 কিলো আমলকি কিনেছিলাম, বললাম ঠাকুমাকে ঠাকুমা আমলকিগুলো কেটে ফেলো, রোদে দিয়ে শুকাবো, শুকিয়ে গুঁড়ো করব। আর তোমাদের দাদা খেতে বসে পড়েছে। কাঠের জালের ভাতের সেন্টই একটা আলাদা, সত্যি খুব ভালো হয় কিন্তু। আর আজকে কেউ বলতে পারে না আমি ভাত রেঁধে খাচ্ছি, আমাকে কেউ রেঁধে খাওয়ায়নি। নিজেই সবাই তোমরা দেখেছো বন্ধুরা, আমি নিজেই ভাত নিয়েছি, নিজেই খাচ্ছি। ও খাও। এই দেখো আমাদের কত পেঁয়াজকালি গাছ হয়েছে, এগুলো সব পেঁয়াজকালি গাছ, ঠাকুমা বসিয়েছে সব পেঁয়াজকালি গাছগুলোকে। দেখো অনেকগুলো পেঁয়াজকালি, আর এগুলো সব পিরিং শাক। চলো এবার তোমাদেরকে ওইদিকে গিয়ে দেখাচ্ছি, ঠাকুমা আবার জাল দিয়ে ঘিরে দিয়েছে। এই দেখো এর পাশে কতগুলো পেঁয়াজকালি লাগানো আছে, আর 2টো নারকেল গাছ লাগানো হয়েছে। বেশ একটু কলি কলি বেরিয়েছে পেঁয়াজেরগুলো, অনেক দেরিতে লাগানো হয়েছে তো পেঁয়াজ গাছগুলো ছোট ছোট বেরিয়েছে। ওগুলো সব ঠাকুমার হাতের গাছ, পিরিং শাক কেন আর কেন তোমার পেঁয়াজকালি গাছ সব কিন্তু ঠাকুমা লাগিয়েছে। যাই হোক, অনেকদিন বাদে ব্লগ ভিডিও করছি বলে তোমাদেরকে গাছগুলো দেখালাম, তখন তোমাদেরকে দেখাতে পারিনি। আর এরকম রান্না বান্না তো হয়ে গেল, দেখতেই পেলে। তোমাদের দাদাকে খেতে দিলাম, আদিওর খাওয়া হয়ে গেছে, আমি একটু জলখাবার খেলাম। এবার দেখো না কত জামা কাপড় নিয়ে বসেছি, খালি দেখো দেখো কত জামা কাপড় নিয়ে বসেছি, সব এখন কাচবো। কাচতে কাচতে 1টা বেজে যাবে, অলরেডি 1টা পৌনে 1টা বাজে, 1:30টা বেজে যাবে কাচতে কাচতে। তো চলো জামা কাপড়গুলো পটপট করে কেচে নিই। বালতি নিয়ে বসে পড়েছি, সার্ফ নিয়েও বসে পড়েছি, এই যে কৌটো, বালতি নিয়েও বসে পড়েছি, শুধু কাচবো। চলো পটপট করে কেচে নিই, আবার কথা বলবো। তো বন্ধুরা দেখো আমার কাঁচা হয়ে গেছে, কাচার সময় ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে তোমাদের দাদা বেরিয়ে গেছে ডিউটি। আর আদিত্যকে বললাম আদিত্য একটু ভিডিওটা ক্যামেরাটা ধরতো, ও তো ধরলো না। তাই যখন মেলছি তখন এলো ক্যামেরাটা নিয়ে, বললাম যাই হোক যা করছে করুক। তো দেখো এত জামা কাপড় সমস্ত সব কাঁচা হয়ে গেছে, সমস্ত ধোয়াও হয়ে গেছে, দিয়ে 4টিখানি মিলেছি, মিলে এখনও পর্যন্ত 1 বালতি লাস্ট ছিল, এবার মেলছি। এখানে ঠাকুমা দাঁড়িয়ে আছে কি করতে, এক গাদা জামা কাপড়, প্রচুর মানে জামা কাপড় জমে গেছিলো, কদিন ধরে কাচা হয়নি একদম, কদিন ধরে বলতে 2-3 দিন কাচিনি, তাতেই এত জামা কাপড় বেরিয়ে গেছে। আর আমাদের টিউকল টিপে কাচা, তো টিউকল পাম্প করে করে জামা কাপড় কাচতে হয়, সমস্ত কাজই আমাদের টিউকল টিপে টিপে মানে পাম্প করে করে, তাই কিন্তু প্রচণ্ড কষ্ট হয় আমাদের। তো যাই হোক, একা থাকলে তো আমার বেশি বেশি কষ্ট হয়, তোমাদের দাদা থাকলে তবু কলটা পাম্প করে দেয়। এখনো পর্যন্ত আমি চান করিনি, দেখো এখনো পর্যন্ত আমি চান করিনি, এইসবে জামা কাপড় কাচলাম। এই দেখো চারিদিকে যত জামা কাপড় শুকোচ্ছে সব আমি আজকে কেচেছি, কাচলাম। এই যে আমার পেছনে দেখো এই যে বাসন পড়ে আছে, বাসনগুলো মাজবো, তারপরে চান করব। তো চলো কাচাকুচি হয়ে গেছে, তোমার আদিত্যকে চানও করে খাইয়ে দিয়েছি, সব করেই দিয়েছি, এবার শুধু আমি বাসনগুলো মাজবো, চান করব। বাসন মেজে চান করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। হাঁপিয়ে গেছি আমি এত জামা কাপড় কাচতে। লেপটাকে পুরো একদম ফেলে, জামা কাপড় ফেলে কি করেছিস বিছানাটাকে, দেখি। এই দেখো মাছ এঁকেছে, দেখো দেখো কোন মাছটার পেটটা মোটা, কোন মাছটার পেটটা সরু, কোন মাছটার পেটটা চওড়া, কোন মাছটার পেটটা হয়ে গেছে, বাবা রে। আরেকটা দেখো, আম দেখো না, দেখি একটু ক্লোজ হও, দেখি খাতাটা দেখতে পাচ্ছে না আমার বন্ধুরা, আরও সরে এসো, ভালো করে দেখাও।
এই দেখো, এই দেখো আম, দেখো ল্যাংড়াই আম, হিমসাগর আম, কত আম দেখেছ? কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও তো আমার ছেলের আমগুলো। এগুলো কি, এগুলো কি? বাটি হ্যাঁ, বাটি বাটি নাও, দেখো দেখো বাটি দেখো, ওই দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ বাটি এবার দেখতে পেয়েছি। আরে দেখো বা ভালো হয়েছে, সার্কেল, ট্রায়াঙ্গেল, আর এটাকে কি বলে তোমার বক্স, ভালোই হয়েছে। আর এদিকে আমার চান ফান করে পুজো দেওয়া হয়ে গেল, দেখো বন্ধুরা পুজো আমি দিয়ে নিয়েছি। রাত এইবার আমি খেতে যাব। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের আদিত্য রাখাও হয়ে গেছে, 3টে বাজে, এবার ও যাবে আঁকতে আর আমি যাব খেতে। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার একটু ঘুমিয়ে পড়বো। তো ততক্ষণের জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর চ্যানেলে একটা ভিডিওতে একটা লাইক করে দিও। অনেকদিন তোমাদেরকে ডেলি ব্লগ দেওয়া হয়নি, অনেকদিন বাদে একটা ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টে তোমাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।